নমস্কার, আমি সুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমার গুরু মহারাজজি শ্রী পরমহংস দয়ালজির চরণে কোটি কোটি প্রণাম জানাই। আপনাদের যে বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে ব্রহ্মলোকে কিভাবে যাত্রা করা যায়। তো যাই হোক, এটা একজন কমেন্ট করেছিল, তো ওনার নাম হচ্ছে অমিত রয়। তো উনি কমেন্ট করেছিল কিভাবে পৌঁছানো যাবে ব্রহ্মলোকে এবং এখানে আমরা কিভাবে বিচরণ করতে পারবো এবং কিভাবে যাওয়া যাবে সেই সম্বন্ধে ব্যাখ্যা দিতে বলেছে এবং এটা আমার একটা ভিডিওর মাধ্যমে করতে বলার জন্য অনুরোধ করেছে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমেই বলবো, আমাদের এই যে মর্তলোক বলে বা পৃথিবীলোক, এখান থেকে কিন্তু ব্রহ্মলোক অবধি সমস্ত যাত্রাই কিন্তু যেখানেই আমরা যাত্রা করি না কেন, যে লোকেই যাই না কেন, সব কিন্তু নশ্বর এবং এখানে গেলে কিন্তু আবার ব্যাক করতে হবে, পৃথিবীতে আবার আসতে হবে আমাদের কর্মফল ভোগ করার পরে। কারণ কি, এই লোকগুলো কিন্তু সব কিছু জন্ম মৃত্যুর মধ্যে আছে, জন্ম মৃত্যুর বাইরে অবশ্যই নয়। তো এই লোকে গেলে অবশ্যই জন্ম নিতে হবে। তো প্রথমেই বলবো, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে একটা লাইনের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে অষ্টম অধ্যায়ের 16 নম্বর শ্লোক। 16 নম্বর শ্লোকে বলা হয়েছে, এই ব্রহ্মলোকের ব্যাখ্যা করা হয়েছে। সেটা কি ব্যাখ্যা করছে? ব্রহ্ম ভুবনা লোক পুনরা বর্তেন হর্জুন মম পিত্ত তু কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। তো এর মানে হচ্ছে, হে অর্জুন, পৃথিবী হতে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই যা আছে সেটা হচ্ছে পুনরাবর্তনশীল। আমাকে প্রাপ্ত করলে আর পুনর্জন্ম কখনোই হবে না। তো এই কথাটা শ্রীকৃষ্ণ বলেছে। তো এর মানে কি প্রথমেই জানবো। তো এটা হচ্ছে গীতাতে আছে। তো প্রথমেই বলবো, এটা যদি ডিটেলস আপনারা জানতে চান এই লোকের ব্যাপারে, তো এটাই ডিটেলস পাবেন এই ভগবদ গীতার এই বইখানাতে। অনেক বড় বই, হয়তো ক্যামেরাতে আসছে না, যাই হোক অনেক বড় বই। তো এই গীতাতে কিন্তু আপনারা এটা পুরো ডিটেলসে এটার ব্যাপারে অনেক কিছু আলোচনা করা আছে, ঠিক আছে? এই বইটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো প্রথমেই বলবো যে এই যে লোকগুলো আছে, এই লোকগুলো কি সব সুখ আনন্দ ভোগ করার জন্য। যত ধরনের ভোগের যা স্থান আছে, যতগুলো ভোগের স্থান আছে, যতগুলো লোক আছে, সব থেকে এর মধ্যে উন্নত বা শ্রেষ্ঠ লোক বলতে গেলে হয় সেটা হচ্ছে ব্রহ্মলোক। ব্রহ্মলোক হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। আর মৃত্যুলোক থেকে, সুখের থেকে বলছে কি, এই যে মৃত্যু লোকে বাস করে, এই সুখের থেকে 100 গুণ বেশি সুখ যারা ভোগ করে তারা হচ্ছে এই যে মৃত্যুলোকের দেবতা আছে, বিভিন্ন আমরা দেবতাদের বলি না, দেবদেবী আছে, মৃত্যুলোকের দেবদেবী, তারা আমাদের থেকে 100 গুণ বেশি সুখ ভোগ করে। কারণ মর্তলোকে যারা বাস করে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু খুব কষ্টে ভোগ করে, রোগ ভোগ অনেক কিছুতে, তাদের কোনো কষ্ট নেই, অনেক সুখে থাকে। তো সেটা হচ্ছে দেবতারা আছে। তো এই বলছে, গীতাতে বলছে, এই দেবতাদের থেকেও অনেক গুণ বেশি সুখ ভোগ করে যারা হচ্ছে স্বর্গের ইন্দ্র। আচ্ছা, এবার বলছি, এই ইন্দ্রর থেকে অনেক গুণ বেশি সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, ভোগ বিলাসিতা হয়, যেটা হচ্ছে ব্রহ্মলোক। এই জন্যে এই ব্রহ্মলোকটা কিন্তু সর্বোত্তম শ্রেষ্ঠ লোকের মধ্যে বলা হয়েছে। কিন্তু এখানে গেলে কিন্তু আবার ফিরে আসতে হবে। কারণ কি, এই পৃথিবী থেকে ব্রহ্মলোক যা কিছু আছে সব পরিবর্তন হয়। একমাত্র পরমাত্মার পরম ধাম হচ্ছে যেটাকে বলছে নিত্যলোক, বা যেটা বলছে সেখানে গেলে আর ফিরে আসতে হয় না। কারণ কি, এই যে ব্রহ্মলোকের কথা বলা হয়েছে, সবসময় যৌবন ধরে আছে, যারাই থাকবে তাদের কিন্তু সারা জীবন যেন যৌবন ধরে আছে, কোনো কিছু কোনো কষ্ট নেই, যা কিছু চাইবে তাই পাবে, সমস্ত আনন্দ সুখ বিলাসিতা, এখানে সব কিছু ভোগ করার জায়গা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখানে যারা থাকে কিন্তু তারপরে যখন তাদের এখান থেকে ফিরে আসতে হয় ব্রহ্মলোক থেকে, তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড কিন্তু তারা যন্ত্রণা পায়। কারণ কি, যখন একটা মানুষ যখন ব্রহ্মলোকে যাত্রা করে, তাদের তো পিছনে অনেক সাধনা থাকে, তো অনেক ভালো কর্ম থাকে। তো তারপরে ব্রহ্মলোকে যাত্রা করার পরে কিন্তু তারা জানতে পারে যে আমার এত বছর বা এত হাজার এত লক্ষ বছর পরে হয়তো আমাকে ব্যাক করতে হবে, তার কর্ম অনুযায়ী, তার যে যে যেমন কর্ম করেছে, তো সেই কর্ম সাধন ভজন সব কিছু অনুযায়ী সেখানে সেটা ফল ভোগ করার জন্য যায়। তো ব্যাক করার সময় যখন ওখান থেকে চলে আসার টাইম হয়ে যায়, তখন কিন্তু খুব কষ্ট হয়। কারণ কি, সব লোক, যত লোকই আছে, সব লোকে থেকে কিন্তু আমাদের ফেরত আসা উচিত। তো প্রথমেই বলবো যে এই লোক কিন্তু পরমাত্মার ধাম নয়, পরমাত্মার ধামকে আমাদের
বলছে নিজস্ব ধাম, যেখান থেকে ফিরে আসতে হয় না। কারণ কি, আমাদের যেমন হোটেলে গেলে কি হয়, হোটেল থেকে তুমি যে কদিনের জন্য রুম বুক করেছো সে কদিন মানে টাকা দিয়েছো সে কদিনই তুমি রুম পাবে, তারপরে তোমাকে এইটুকু সুবিধা দেওয়া হবে না। ঠিক তেমনই এই ব্রহ্মলোক বা অন্য অন্য লোকগুলো, যেমন বলছি কি অনেক মহাপুরুষরা বলছে, যেমন তুমি রেলের বা ট্রেনের টিকিট কেটেছো, ঠিক আছে, যদি ট্রেনের টিকিটের জন্য যদি তোমার ভালো ভাড়া থাকে, মানে ভালো টাকা দিয়ে তুমি টিকিট কাটো, তাহলে এসি রুম, সুখ স্বাচ্ছন্দ্য, ভালো বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন একদম পাবে, সেটা তুমি ভোগ করতে পারো। এসি রুম পাবে, ফার্স্ট ক্লাস পাবে, সেকেন্ড ক্লাস পাবে, তোমার যেমন কর্ম, এখানে টাকা পয়সা বলতে তোমার যেমনই কর্ম বা তুমি যেমন জব ধ্যান সাধনা করেছো সেই অনুযায়ী তুমি ভোগ করবে। তো এটা ব্রহ্মলোকে ঠিক একই, বলছি যে এগুলো হচ্ছে ট্রেনে ওঠার মতো। আমরা যেমন ট্রেনে উঠছি মানে কি, একদিন না একদিন ট্রেন থেকে আমাদের কিন্তু নামতে হবে, আর ট্রেন থেকে যখনই আমরা নামবো তখনই কিন্তু আমাদের অবশ্যই টিকিট না থাকলে নেমে যেতেই হবে, তো সেখান থেকে আমাদের ব্যাক করে চলে আসতে হবে। এটা আর আচ্ছা, এই ব্রহ্মলোকে কারা কারা যেতে পারে? যারা প্রচুর সাধন ভজন করেছে, ভালো সেবা কাজ করেছে, অনেক ধ্যান জপ করেছে, তার সাথে সাথে অনেক দান ধ্যান করেছে, তো এরা হচ্ছে ব্রহ্মলোকে যাত্রা করে। তো এই যারা যাত্রা করে, অনেকে আছে নিষ্কামভাবে করে না, তাদের মধ্যে কিছু ইচ্ছা থাকে যে আমি এই ব্রহ্মলোকে যাব, বা এরকম ভালো কোনো লোকে যাব, সেখানে গিয়ে সুখ ভোগ করব, অনেক দিন সেখানে থাকবো, অনেক আনন্দ ভোগ করব, এটার ইচ্ছা প্রকাশ করেও কিন্তু অনেকে আছে সকাম কর্ম করে। তো সেই সকাম কর্মের জন্য অনেকে আছে ব্রহ্মলোকে যায়। তারা কিন্তু এখানে অবশ্যই তাদের মধ্যে কিছু আশা বাসনা কামনা থাকে, সেটা ভোগ করার জন্য ব্রহ্মলোকে যায়। আর আছে অনেকেই আছে যারা হচ্ছে ব্রহ্মলোকে যায়, তারা কিন্তু ব্রহ্মলোকের কোনো সুখ স্বাচ্ছন্দ্য আশা এগুলো কোনো কিছুই চায় না, তাদের কোনো কিছু ইচ্ছাই থাকে না। তারা শুধুমাত্র পরমাত্মার সাধন ভজন করে, বা গুরুর মানে অনুযায়ী, গুরুর যেমন নির্দেশ সেই অনুযায়ী সাধন ভজন করে, এবং তারা চেষ্টা করে পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য। কিন্তু দেখা যায় তারা অনেক সময় কি হয়, যোগ ভ্রষ্ট হয়ে যায়। তো যোগ ভ্রষ্ট হওয়ার পরে অনেক সময় আছে কি হয়, তারা হয়তো কমপ্লিট করতে পারলো না, মানে মুক্তির জন্য যে লেভেলের সাধনা বা যে জায়গায় দিয়ে যাওয়ার কথা সেখানে যেতে পারলো না। তখন কি হয়, তারা কিন্তু ব্যাক করে চলে আসে, মানে ব্যাক করে আসতে হয় না, তারা কিন্তু ব্রহ্মলোকে চলে যায় তখন, মানে পরমাত্মার ধামে তো যেতেই পারে না, কিন্তু যেহেতু যোগভ্রষ্ট হয়েছে সেই জন্য এরা কিন্তু অবশ্যই ব্রহ্মলোকে যায়। আর একটা হয়, যখন এদের মধ্যে হয়তো মৃত্যুকালীন সময়ে বা এই রকম কোনো টাইমে, বা যখন সাধনা করতে করতে হয়তো লাস্টের দিকে হয়তো তাদের মধ্যে কিছু বাসনা কামনা ইচ্ছা তৈরি হলো, তো ইচ্ছা তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু তারা অবশ্যই যে কমপ্লিট করতে পারলো না, মুক্তির ধাম বা পরম ধামের প্রাপ্তি করতে পারলো না, তো তখন ব্রহ্মলোকে দেওয়া হবে, ব্রহ্মলোকে যায়। এবং সেখানে যখন তার ভালো কর্ম অনুযায়ী ভোগ করবে, প্রচুর বছর সেখানে থাকবে, থাকার পরে কিন্তু তাকে আবার ব্যাক করে এই পৃথিবীতেই আসতে হবে। কিন্তু এদের কি হবে, এদের কিন্তু পৃথিবীতে এলেও এরা হচ্ছে উচ্চ মহাত্মা যোগী এরকমই হবে। তো যারা এসে খুব তাড়াতাড়ি পরমাত্মার সাধনা করে আবার মুক্তির পথে যেতে থাকবে। তো এদের হচ্ছে অনেক দিব্য, মানে দিব্য যে জন্মটাই হবে সেটা দিব্য। আর সবথেকে বড় কথা, এই যে লোকগুলো, এই লোকে কি হয়, এই লোকে না নতুন নতুন কিছু তৈরি হয়। যেমন কি এটাকে বলছে ব্রহ্মলোকটাকেই বলছে সৃষ্টির লোক। তো এখানে হচ্ছে সৃষ্টি হয়, সৃজন করা হয়, মানে হয়তো কোনো, যেমন আমরা দেখি কি, যেমন করোনা হয়েছিল, তো এই করোনার সময় যে শিশুগুলো হয়েছিল, এই শিশুদের মধ্যে একটার জন্যের মধ্যে, বেশিরভাগ শিশুর মধ্যে কিন্তু করোনা অ্যাটাক করেনি, তাদের মধ্যে সেই ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে গেছে। কিন্তু অনেক বয়স্করা বিশেষ করে এরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, বা কম বয়সীরাও হয়েছিল। তো এর কারণ কি, ওই ব্রহ্মলোকেই নতুন নতুন কিছু সৃষ্টির জন্য গবেষণা চলতে থাকে, যে এই যে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেখানে পাঠানো হচ্ছে যে লোকে, মানে এই যে মর্তলোকে, তো এই সব মর্তলোকে যখন যাবে তখন সেখানে কেমন পরিস্থিতি আছে, সেই পরিস্থিতি অনুযায়ী তার মধ্যে কিন্তু ইমিউনিটি পাওয়ার তৈরি করা হয়, তাদের ব্রেন অনেক বেশি ডেভেলপ করা হয়। যেমন আগেকার লোকেদের থেকে এখনকার বাচ্চাদের ব্রেন অনেক পরিষ্কার, এই জিনিসগুলো ওখানে কিন্তু গবেষণা হতে থাকে। ওখানে সব সময় যেন বেদ চলছে, মানে বেদ ধুন হচ্ছে, মানে বেদের যে ধ্বনি সবসময় চলে, কারণ কি ওটা কিন্তু ব্রহ্মারা ওখান থেকেই বেদের সৃষ্টি বলে। আর হচ্ছে এখানে সবসময় ওম মন্ত্রে জপ খুবই ভালো, যারা ওম মন্ত্র বা ওঙ্কার জপ করে, আর ওখানে সবসময় ধ্বনিত হয় ওম ওম ওম, এরকম সবাই কিন্তু একরকম প্রচুর লেভেলে সাধনা করার পরেই কিন্তু ব্রহ্মলোকে যায়। তো সেই জন্য জীবিত অবস্থায় কিন্তু আমরা যদি ভালো কর্ম করি, ভালো সাধন ভজন করি, জপ ধ্যান করি, দান সেবা এগুলো যদি করি, তাহলে অবশ্যই আমরা পরমাত্মার প্রাপ্তি হতে পারবে। আর যদি নাও হয় কখনো, তাহলে কিন্তু অবশ্যই আমরা ব্রহ্মলোকে যেতে পারবো। সব থেকে বড় কথা, আমাদের এই শরীর থাকাকালীন আমরা অনেক কিছু করতে পারি। তো সেই জন্য আমাদের শরীর যখন আছে তখন আমরা কিন্তু ওই যে দেবতার
আমি প্রথমেই বলেছি দেবতা বা ইন্দ্র এদের থেকে অনেক ওপরে ব্রহ্মলোকের স্থান। তো সেই জন্য আমরা মনে করতে পারি দেবী দেবতারা অনেক ওপরে, কিন্তু না। এই মানুষের যখন শরীর আমরা পেয়েছি, তো এই শরীর নিয়ে যদি আমরা ঠিকঠাক সাধনা বা পরমধামের প্রাপ্তির চেষ্টা করি, তাহলে ওই দেবতাদের থেকেও আমরা অনেক উচ্চ স্থানে পৌঁছাতে পারি। সেই পরমাত্মা ধামে তো যেতেই পারবো, আর যদিও না যেতে পারি, কোনোভাবে দিকভ্রষ্টও হয়, তাহলে কিন্তু আমরা ব্রহ্মলোকে যেতে পারবো। তো সেই জন্যই বলবো, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনারা কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।